প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দূরের মাঠে ছোট ছোট ছেলেমেয়েগুলোর ছোটাছুটি খেলা আর দুষ্টুমি দেখছিল রাজকন্যা কঙ্কাবতী। আর মনে মনে ভাবছিল, ইস, ওই বাচ্চারা কত সৌভাগ্যবান, কি স্বাধীনভাবে ছোটাছুটি করে খেলা করছে, দুষ্টামি করছে, তবুও কেউ তাদের কোনো বারণ করছে না। আর এদিকে আমি সারাদিন একা একা এই প্রাসাদে বন্দি জীবন কাটাচ্ছি। নিজে একা স্বাধীনভাবে কোথাও ঘুরতে বেড়ানোর কোনো উপায়ই নেই, সঙ্গে সবসময় 1-150 পাহারাদার থাকবেই। ইস, আমিও যদি এরকম স্বাধীনভাবে বাঁচতে পারতাম, জীবন সার্থক হতো আমার। এমন সময় পেছন থেকে দাসী এলো আর বলল, ক্ষমা করবেন রাজকন্যা, এখন আপনার ঘরে গিয়ে বিশ্রাম নেওয়ার সময় হয়েছে। উফ দাসী, বিরক্ত করো না, তুমি যাও, আমি সূর্যাস্ত দেখেই আসছি। রাজমাতার আদেশ, এখনই যেতে হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে, চলো। মন খারাপ করে রাজকন্যা কঙ্কাবতী নিজের ঘরে চলে গেল। রাতের মধ্যপ্রহর, পুরো রাজ্য এবং প্রাসাদে নিস্তব্ধতা বিরাজ করছে। কিছু কিছু পাহারাদার জেগে পাহারা দিচ্ছে, আবার কেউ কেউ বসে বসে ঝিমাচ্ছে। ঘরের জানালায় বসে আকাশে ঝিকিমিকি তারা দেখছিল কঙ্কাবতী। কিন্তু এই কি, হঠাৎ তার মনে হলো একটা বেশ বড় তারা যেন আকাশ থেকে খসে পড়েছে আর এদিকেই আসছে। শুনেছি তারা খসে পড়া দেখতে পেলে তখন যদি কোনো ইচ্ছা মানা হয়, তাহলে সেই ইচ্ছা নাকি পূরণ হয়। হে খসে পড়া তারা, তুমি আমার মনের ইচ্ছেগুলো পূর্ণ করো। রাজকন্যা তার কথা শেষ করতে পারল না, কারণ বেশ একটা অদ্ভুত কাণ্ড ঘটল তখন। না, ঠিক মানুষ না, মানুষের মতো কিছুটা দেখতে, কারণ মানুষ এরকম অদ্ভুত হয় না। খাড়া খরগোশের মতো কান, নীল রঙের চুল, হাতের নখ ও নীল মসৃণ শুভ্র ফ্যাকাশে গায়ের চামড়া এবং চোখের মনি টকটকে লাল। এসব আমি কি দেখছি?